হে গাইস, আসসালামু আলাইকুম। বিডি টেকনোলজি 37 এর পক্ষ থেকে আমি আছি আশিক। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিও টপিক অলরেডি আপনারা থাম্বনেল টাইটেল দেখে বুঝে গিয়েছেন। তো আজকে মূলত হচ্ছে আপনারা কীভাবে হোস্টিং ট্রায়াল নেবেন এবং একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান কোথায় পাবেন এবং সেখান থেকে হোস্টিং নিয়ে আসলে আপনারা ইউজ করতে পারবেন কিনা, এগুলো আসলে আজকে দেখাবো। তো মূলত যারা হচ্ছে হোস্টিং ইউজ করতে চাচ্ছেন, কোনো ভালো সাইট পাচ্ছেন না, বা আপনার যে উদ্দেশ্যে হোস্টিংটা নিচ্ছেন সেই উদ্দেশ্যে হোস্টিংটা অনেক জায়গা থেকে নিয়ে আপনার কাজ হচ্ছে না, সেক্ষেত্রে হচ্ছে আপনি আমাদের এই ভিডিওটা দেখে এখান থেকে ট্রায়াল নিয়ে আপনি আগে ইউজ করে দেন হচ্ছে এই সাইট থেকে পারচেস করতে পারবেন। কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করতে হবে না, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আর যারা হচ্ছে মানে যাদের কার্ড নাই, যেমন মাস্টার কার্ড, ভিসা কার্ড নাই, যেমন ইন্টারন্যাশনাল যে সাইটগুলো আছে নেমসেফ, হোস্টিঙ্গার, এখান থেকে যারা হোস্টিং কিনতে পারতেছেন না, তারা চাইলে আমাদের যে বাংলাদেশি কোম্পানি থেকে হচ্ছে আপনারা বিকাশ, নগদ এবং আপনারা চাইলে কার্ড থেকেও বা ব্যাংক অ্যাকাউন্ট থেকেও হচ্ছে পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে? জাস্ট অটোমেটিক পেমেন্ট করতে পারবেন কোনো প্রকার হ্যাসেল ছাড়া। তো কীভাবে আসলে ট্রায়ালটা নেবেন আজকে সেইটা দেখাবো। তো ওইটার জন্য হচ্ছে আপনারা প্রথমে একটা সাইটে ভিজিট করবেন, যে সাইটের লিঙ্কটা অলরেডি এই যে আমার এই যে ভিডিওটা দেখছেন, ভিডিওটার নিচের দিকে ডিসক্রিপশন বক্স পাবেন। ওই ডিসক্রিপশন বক্স থেকে হচ্ছে লিঙ্কে ক্লিক করলে এই ধরনের একটা সাইট চলে আসবে, এই যে codehostguard.com। তো এই সাইটটা সম্পর্কে অলরেডি অনেক ভিডিও আমাদের চ্যানেলে পাবেন। তো আশা করি আপনারা এই সাইট থেকে হোস্টিং নিলে আপনারা খুব ইজিলি ইউজ করতে পারবেন। তো কীভাবে ট্রায়ালটা নেবেন, এর জন্য হচ্ছে প্রথমে সাইটটা চলে আসবেন। আসার পরে হচ্ছে আপনার এইখানে যে দেখতে পাচ্ছেন হোস্টিং, তো এই হোস্টিংয়ের উপরে ক্লিক করবেন। দেন হচ্ছে যে 3 নম্বর অপশনটা আছে দেখেন, ট্রায়াল প্রিমিয়াম হোস্টিং, জাস্ট এইখানে একটা ক্লিক করবেন। আমি এখানে একটা ক্লিক করতেছি। তো ক্লিক করার পর দেখেন যে ট্রায়াল হোস্টিং, এই যে ট্রায়াল 7 days, ঠিক আছে? তো এখানে 5 GB মূলত হোস্টিং পাবেন, একটা সি প্যানেলে 5 GB হোস্টিং পাবেন। এটা সম্পূর্ণ 7 দিনের জন্য আপনি ইউজ করতে পারবেন। ট্রায়াল মানে আপনি কোনো প্রকার পেমেন্ট করতে হবে না, জাস্ট 7 দিনই ইউজ করতে পারবেন। তো আপনি 7 দিন নেওয়ার পরে যদি আপনার সাইটটা ভালোভাবে চলে বা হোস্টিংটা আপনার যে আপনি যে উদ্দেশ্যে নিচ্ছেন সেগুলো যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে তাদের যে প্যাকেজগুলো আছে ওই প্যাকেজে আপনি অর্ডার করে দেন হচ্ছে সার্ভিসটা কন্টিনিউ করতে পারেন। তো আমি এখান থেকে জাস্ট হচ্ছে আপনার এখানে অর্ডার নাওতে ক্লিক করব। অর্ডার নাওতে ক্লিক করার পর হচ্ছে আপনার যদি ডোমেন না থাকে, সেক্ষেত্রে হচ্ছে রেজিস্টার এ নিউ ডোমেন, এখানে ডোমেন নেম সার্চ করে আপনি অ্যাড করে নেবেন। আর যদি আপনার ডোমেন থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনার আই উইল ইউজ মাই এক্সিস্টিং ডোমেন। তো এখানে আমি জাস্ট যে ডোমেনটা আছে অলরেডি আমার কাছে, ওই ডোমেনটা আমি এখানে দিয়ে দেবো। তো আমি এখানে ডোমেন নামটা দিয়ে দিলাম। দেন হচ্ছে ইউজের উপরে ক্লিক করব। তো ইউজের উপরে ক্লিক করার পর দেখেন এখানে অলরেডি এটা চলে আসছে। এখানে কোনো প্রকার পেমেন্টের আসতেছে না যে কত অ্যামাউন্ট কী, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ ট্রায়াল। তো জাস্ট এরপরে হচ্ছে আপনারা কন্টিনিউর উপরে ক্লিক করবেন। তো কন্টিনিউর উপর ক্লিক করার পরে এখানে চলে আসবেন। আসার পরে হচ্ছে আপনারা যে দেখেন বিলিং ডিটেলস, এইখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট যে ইনফরমেশনগুলো আছে, আপনার নাম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপর হচ্ছে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, এগুলো সব কিছু দিবেন। আর যদি অলরেডি আপনি আগেই হচ্ছে আপনি এখান থেকে রেজিস্টার করে নেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার অলরেডি লগ ইন করা থাকবে। তো আমি এখানে সব কিছু দিয়ে রেজিস্টার করতেছি না, কারণ অলরেডি আমার অ্যাকাউন্টটা আছে, সেই জন্য এখান থেকে আমি জাস্ট ওইটা আমি লগ ইন করে নিচ্ছি। তো লগ ইন করলাম। লগ ইন করার পরে হচ্ছে এই যে লগ ইন হয়ে গেছে। এইবার হচ্ছে আপনার এখান থেকে এটা টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পরে চেক আউটের উপরে ক্লিক করব। তো চেক আউটের উপরে ক্লিক করার পর কিছুক্ষণ সময় লাগবে, আপনার 1 মিনিট বা 30 সেকেন্ড এরকমের, কারণ হচ্ছে এই অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে, পুরোপুরি অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যাবে। আমি যেই দেখেন যে ডোমেন নামটা দিছি, এই ডোমেনের আন্ডারে অলরেডি একটা সিপ্যানেল ক্রিয়েট হয়ে যাবে আপনার এই যে এইখানের সাইটের ক্লায়েন্ট এরিয়ায়, ঠিক আছে? আপনি হচ্ছে ইনস্ট্যান্ট অর্ডার করার সাথে সাথে আপনি ট্রায়ালের অ্যাক্সেসটা পেয়ে যাবেন। এখানে অর্ডারের ক্ষেত্রেও আপনি যে কোনো প্যাকেজ নেন না কেন, এখান থেকে যে কোনো প্যাকেজ নেন না কেন, অটোমেটিকলি হচ্ছে আপনার এটা পেমেন্ট করার সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে। তো একটু সময় নেবে এখানে, কারণ এটা অর্ডারটা অলরেডি কমপ্লিট হবে। তো দেখেন অর্ডারটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, যে অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। তো এখান থেকে কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়ার উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার ক্লায়েন্ট এরিয়া নিয়ে যাবে, যেখানে হচ্ছে আপনার ড্যাশবোর্ডটা থাকবে, যে ড্যাশবোর্ডে নিয়ে আসছে। এখানে দেখেন আমার 4টা সার্ভিস অলরেডি ছিল আগে, তো 5টা হয়েছে। তো এখানে দেখেন এই যে নিচেই দেখতে পাচ্ছেন ট্রায়াল
ট্রায়াল আপনার 7 ডেজ। তো আমি যদি এখান থেকে আবার ক্লায়েন্ট এরিয়ায় যাই, যাওয়ার পরে হচ্ছে এই যে সার্ভিসের উপরে ক্লিক করি, সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে সার্ভিসগুলো সবগুলো সার্ভিস এখানে শো করবে। তো এখানে দেখেন নিচে যে আমি যে মাত্র অর্ডারটা করছি, এই যে ডোমেন নাম দেখতে পাচ্ছেন, তো আমি এটা ওপেন করতেছি। এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে, এইখানে সমস্ত অ্যাক্সেসগুলো দেওয়া থাকবে, আপনার ইমেল অ্যাকাউন্ট, অ্যাড অন ডোমেন, সাবডোমেন, ঠিক আছে, ফাইল ম্যানেজার, মাই স্কুল ডাটাবেস। তাছাড়া এই সাইটে আপনি লগ ইন টু cPanel অটোমেটিকলি লগ ইন করতে পারবেন। তো আমি এখানে লগ ইন টু cPanel দিচ্ছি, তো এটা আমাদের cPanelটা ওপেন হয়ে যাবে। তাছাড়া হচ্ছে আপনার যে অ্যাকাউন্টের যে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ওইগুলো আপনার অলরেডি মেইলে চলে যাবে। যদি আপনার মেইলে না যায়, সেক্ষেত্রে হচ্ছে আপনি এখান থেকে যে ইমেল হিস্টোরি দেখতে পাচ্ছেন, ইমেল হিস্টোরি, এইখানেও যদি যান, সেক্ষেত্রে হচ্ছে আপনার ওই যে রিসেলার অ্যাকাউন্ট, এই যে হোস্টিংয়ের যে অ্যাকাউন্টটা পাইছেন, এটা হচ্ছে আপনার সমস্ত লগ ইন, ইউজার, পাসওয়ার্ড, তারপর হচ্ছে আপনার নেম সার্ভার, এগুলো সব কিছুই পেয়ে যাবেন। ঠিক আছে, তো আমি ওইটা দেখাচ্ছি না, জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ, স্কিপ। তো এই হচ্ছে আমাদের সাইট, cPanelটা দেখতে পাচ্ছেন। এইখানে হচ্ছে আপনি মূলত এই সাইটটা রান করতে পারবেন। এই যে ফাইল ম্যানেজার, তারপর হচ্ছে আপনি এখান থেকে ওয়ার্ডপ্রেস, সব কিছু হচ্ছে আপনি এখান থেকে ইনস্টল করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্টে যাই। ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্টে যাওয়ার পর এখান থেকে আপনি চাইলে ওয়ার্ডপ্রেস ইজিলি ইনস্টল করতে পারবেন। এই যে ফাইল ম্যানেজার, ঠিক আছে, এখানে আপনি আপনার যে স্ক্রিপ্ট আছে বা আপনি যে ধরনের সাইট ক্রিয়েট করতে চাচ্ছেন, ওইটা এখানে আপলোড করে ক্রিয়েট করতে পারবেন। তারপর হচ্ছে আপনি এখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। ঠিক আছে, WSMC, অনেক আপনি যে ধরনের কাজে ইউজ করতে চান সব কিছুই করতে পারবেন, এবং আপনার সাইট 100% সুপার ফাস্ট চলবে। ঠিক আছে, সুপার ফাস্ট চলবে। তো আশা করি বুঝতে পারছেন যে কীভাবে আপনার ট্রায়াল প্যাকেজটা নেবেন। তো আমি নিঃসন্দেহে বলতে পারি যে আপনারা এই সাইট থেকে ট্রায়াল নিয়ে, বা হচ্ছে আপনি ট্রায়াল নিয়ে আগে যাচাই করে দেন হচ্ছে আপনারা ইজিলি নিতে পারবেন। আর যদি আপনারা ট্রায়াল না নিয়ে ডিরেক্ট বাই করতে চান, সেক্ষেত্রে বাই করতে পারবেন। তাছাড়া হচ্ছে আপনার তাদের এখানে সাপোর্ট সিস্টেম আছে, আপনি এখান থেকে লাইভ সাইটে কথা বলেও আপনার অর্ডার করতে কোনো সমস্যা হলে, বা আপনি যদি কোনো জায়গা না বুঝতেন, সেক্ষেত্রে তাদের সাথে চ্যাটিং করতে পারবেন। আর এখান থেকে আপনার যদি অ্যাকাউন্ট জনিত কোনো সমস্যা থাকে, বা হচ্ছে আপনার হোস্টিং জনিত কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে ডাইরেক্ট সাপোর্ট টিকিটে আপনি টিকিট ওপেন করে জাস্ট এখানে একটা সাপোর্ট টিকিট করলেই হবে। তো আশা করি বুঝতে পারছেন। তাদের ভিডিওটি ভালো লাগছে তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। তো আজকের মতো এখানে বিদায় নেব, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।